এটা হয়েছে কি আমাদের পারিবারিক কবরস্থান। এই জায়গায় আমার দাদা, আমার দাদি, আমার স্বাস্থ্য দাদা, এরকম প্রতিবেশী যারা আছে, যারা মারা যায় এই জায়গায় কবর দেয়। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আব্বা কল দিছিল যে যেখানে গাড়িটা আছে গাড়িটা বলে আপনার অন্য একটা গাড়ি পাস দিতে পারে না। এটা ফাঁড়ি রাস্তা, মাটির রাস্তা, তারপরও এটার মধ্যে একটা গাড়ি পাস দিতে পারে না, কারো ইটের গাড়ি আসবে এর জন্য। তো যাইতেছি আমি আমার ছোট গাড়িটা সরাই দেওয়ার জন্য। চাবি নিলাম, নিয়ে সেরা গাড়িটা স্টার্ট করে গাড়িটা সরাই দিব। চলেন আপনাদেরকে দেখাই কতটুকু জায়গার মধ্যে পাস হইতে পারে না, আপনাদেরকে দেখাবো। তারা মনে হয় যে অনেক ঝামেলার মধ্যে আছে, তা না হলে 1 ঘন্টার ভিতরে আপনার 2 থেকে 3টা কল মারছে, 2টা কল দিছে। তা আবার আর একজন লোক দিয়া খবর পাঠাইছে যে আমরা গাড়িটা সরাই দিতাম। তো আমি তো যাইতে আছি, যাইতে যে সময় লাগবো প্রায় 10 মিনিটের মতো, এটা তো মানতে হইব। রাগারাগি করলে তো আর হইতো না, রাগারাগি করুন যেত না, মানুষদেরকে বুঝাই বলতে হইব যে আপনি আসেন আমার গাড়িটা সরাই দেন, আমার একটা গাড়ি আসবে। তো যাইতেছি আমি, আমার সাথেই থাকুন। এই যে আমার ছোট আগে আগে হাঁটতেছে, আমার আগে আগে হাঁটতেছে, আমার কাছে কাছে আয় না। যাই তো, আমি কেন প্রত্যেকদিন ভিডিও ছাড়ি? আমি আপনাদের কাছে বলছিলাম যে আমার প্রত্যেকদিন সিম্পল লাইফ, আমার দৈনন্দিন জীবন কিভাবে চলে না চলে এগুলো আপনাদের সামনে শেয়ার করব। এর জন্যই আমি প্রত্যেকদিন আমার লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের সামনে পাবলিশ করি। যারা আমার ভিডিওটা ভালোবাসা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কি ভালো হচ্ছে কিনা। তো আমি গাড়ির কাছে যাইতেছি। তো এই যে গাইস, গাড়ির কাছে চলে আইছি। এই যে আমাদের গাড়িটা সামনে দেখা যাচ্ছে। এই যে আমার ছোটা, সে আগে আগে হাঁটতেছে। এই যে চাবিটা নাও, লকটা খুলো, তালাটা খুলো। এতটুক জায়গা বাকি আছে, কিন্তু ছোট ছোট অটো যেগুলো আছে এগুলা যাইতে পারবে, কিন্তু বড় টলি এগুলা যাওয়া অসম্ভব। ঠিকই আছে, আমরা তো ভাবছি এই রাস্তা দিয়ে আপনার বড় কোনো গাড়ি আসে না। তো ওইদিকে মনে হয় নতুন বাড়ি বানতেছে, নতুন ফ্ল্যাট করতেছে, এর জন্য আপনার এই ইটের গাড়ি যাইবো, আমাদেরকে ডাকছে আর কি গাড়িটা সরাই দিতে। তো বেশি জায়গা নাই, 3 ফুট 5 ফুটের মতো জায়গা আছে আর কি, আর বৃষ্টিতে কিছু ভাঙে গেছে। তো এখন সরাই দেব, সরাইয়া কোন সাইডে রাখলে ভালো হয়? এই সাইডে তো ঘর, সামনে একটু জায়গা আছে, সামনে রাখি। এই সাইডে তো রাখা যায়, এই সাইডে দেখি আবার উপরে তার আছে, নিচে তারগুলা তো আপনার উপরে দরকার ছিল। হ্যাঁ, নিচে দেখি এই সাইডে রাখা যায় কিনা। গাড়িটা এখন স্টার্ট করবো, মোবিল টোবিল চেক দিতেছে আমার ছোট ভাই, সে কিছু চালাইতে পারে ততটা বেশি না, মোবিল টোবিল চেক দিতেছে গাড়িতে মোবিল আছে কিনা। এমনি নামাই দাও, এদিকে এদিকে নামাই দাও। হ্যাঁ 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 হ্যাঁ, গাড়িতে মোবিলটা চেক দাও, এগুলো এমনি থাক, মোবিলটা চেক দিলেই চলবো। গাড়িটা স্টার্ট করবো, স্টার্ট করে আপনাদেরকে দেখাবো কোন সাইডে নেই। তো এখন মোবিলটা চেক দেখ। এই যে গাইস, গাড়িটা এই জায়গায় রাখছি, এই যে এদিক দিয়ে নিয়ে আসছি। এদিক দিয়ে খালি জায়গা ছিল ঘরের কাছে একবারে, এর জন্য এই জায়গায় রাখছি। আর রাস্তার মধ্যে জায়গা নাই মোটা, এর জন্য রাস্তা থেকে সরাই দিছি। আর ওই জায়গায় ছিল তার, তারের জন্য ওই জায়গায় নিয়ে এই জায়গায় নিয়েছি, এন্দা নামায় এই জায়গায় নিছি। না না, আমার লোকে দেখা হয়েছে না। আচ্ছা, আমার লোকে দেখা হয়েছে না। গাড়িটা তো এই জায়গায় রাখলাম, এখন বাসায় যাব, গোসল টোসল করবো, আর কোনো কাজ নাই গাড়ির।
তো আজকে কোনো কাজ নাই, কাজ থাকলে অবশ্যই সকালবেলায় আইসা কাজ করতাম, কিন্তু কাজ আজকে নাই। এটা হয়েছে কি আমাদের পারিবারিক কবরস্থান। এই কবরস্থানটা আমাদের পারিবারিক। এই জায়গায় আমার দাদা, আমার দাদি, আমার স্বাস্থ্য দাদা, এরকম প্রতিবেশী যারা আছে, যারা মারা যায় এই জায়গায় কবর দেয়। ময়লা হয়ে গেছিল অনেক, গাছে আপনার বইরা একবারে উঁচা হয়ে গেছিল। তো কিছুদিন আগে আমি বন যে মরে, আগাছা মরে, এই ওষুধগুলা 2 বার স্প্রে করছি। তো একবার স্প্রে করার পরে এগুলা মরছে। তার আগে আমি আবার এক্সকাভেটর দিয়া এগুলা যে বড় গাছা ছিল এগুলা সবগুলা মাইরাইন না এই জায়গায় জমাট করছিলাম। এই জায়গায় এর জন্য মাটিগুলা উঁচা আছে। তো এই জায়গায় যে ছোট ছোট গাছা ছিল আমি 2 বার স্প্রে করছি। একবার স্প্রে করছি, আবার 1 সপ্তাহ পরে আবার স্প্রে করে ছোট ছোট যত গাছা ছিল সবগুলা একবারে মিশাই দিছিলাম মাটির সাথে। তো আবার দেখা যাচ্ছে যে কিছুদিন পরে এই কবরস্থান তো আলগা মাটি, লায়ক মাটি, এই জায়গাতে খালি আপনার ছোট ছোট গাছ হয়। তো ওনাকে বলছে যে তুমি এটা পরিষ্কার করে দাও। তো উনি আমাদের আঙ্কেল লাগে, আমাদের বাসার কাছেই থাকে। ওনাকে বলা হয়েছে যে তুমি এই জায়গাটা পরিষ্কার করে দাও। তো উনি 2 দিন যাবত এই জায়গাটা পরিষ্কার করতেছে। 2 দিন হয়েছে আজকাল। তো কত গাছ ছিল বুঝেন আপনারা। এই পরিমাণের গাছ ছিল এই জায়গায়, আপনার একবারে অন্ধকার অন্ধকার অবস্থা। তো এটা পরিষ্কার করলে সুন্দর দেখা যায়। আহ, ময়লা গাছগাছালি না থাকলে, ভালো পরিষ্কার থাকলে সুন্দর দেখা যায়। এর জন্য এটা পরিষ্কার করা হইতেছে। তো বিষয় হচ্ছে গিয়ে কচু গাছ নিয়ে, একটা আছে না কচু লতি, এই সমস্ত গাছগুলো আপনার এই কবরস্থানটা একবারে বইরে গেছিল। তো এটা উৎখাত করার জন্যই ওনাকে বলা আর কি। কচুর যতগুলা মুতা আছে সবগুলা মুতা যে টুকায় টুকায় চিরুনি অভিযান দিয়া এগুলা বাইর করছে, বাইরেরা জমাট করছে। সবগুলা কচুর মুতা, ছোট ছোট গাছ, এগুলা এই জায়গায় জমাট করছে। কিছুক্ষণ পরে এগুলারে ট্রান্সফার করে এই গাথাতে ফালানো হবে। যেখানে ফালাইলে আবার এখানে যাইতে পারবে না, এর জন্য এই গাথাতে তাকে ফালানো হবে। আর ওই জায়গাতে হবে না, এর জন্য 2 বার স্প্রে করার পরেও সে খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এর জন্য বলা হয়েছে যে ছোট ছোট গাছ মোটামাটি যা আছে সবগুলা যেন উৎখাত করে, এজন্য ওনাকে বলা আর কি। তো উনিও আমাদের এলাকার মতোই, এলাকার মানুষের মতোই চলাফেরা করে, আমাদের এলাকাতেই থাকে। খুব ভালো মানুষ, অনেকদিন যাবত থাকতেছে। আমি ছোটকাল থেকে মনে হয় উনি থাকতেছে। আরো কিছু মানুষ আছে আমি জন্ম হওয়ার আগ থেকে মনে হয় ওনারা আমাদের এলাকায় থাকতেছে। তো আমাদের এলাকায় অনেক কাজ টাজ থাকে, মানুষ তো আগের মতো কাজ টাজ করে না। তারা কাজ টাজ করে, তাদেরকে বলে যে আমাদের বাসায় আপনি আজকে কাজ করে দিবেন, তো তার আগে কাজ করে দেয়। এরকম ভাবে আমাদের যত গ্রাম আছে এই সাইড পাইট দিয়া সব গ্রামের মানুষই তাদের সাথে কন্টাক্ট থাকে যে আপনি আমাদের বাসায় আগামীকালকে আসেন, আমাদের জমিটা পরিষ্কার করে দেন, আমাদের একটু কাজ করে দেন। তো তারা কাজ করতে যায় আর কি। তো দেখালাম 1 নম্বরে আমার গাড়িটা, 2য় নম্বরে আমাদের পারিবারিক কবরস্থানের পরিষ্কার। আজকে আবার দুপুরের পর থেকে আকাশের অবস্থা খুব খারাপ, মেঘলা মেঘলা অবস্থা। সূর্য মনে করেন যে আপনার হাফের নিচে আকাশের ভিতরে লুকিয়ে আছে, সূর্যকে আর দেখা যায় না। তো সূর্য দেখেন, আপনাদেরকে দেখাই, কিছুক্ষণ পরে মনে হয় যে আকাশ কালো হয়ে যাবে, মানে সূর্য ডুবে যাবে, কিন্তু এখনো সূর্যটা দেখা যাচ্ছে না। দেখেন সূর্য একবারে দেখা যাচ্ছে না, সূর্য যেদিকে থাকার কথা এদিকে একবারে অন্ধকার। কিছু সময়ের ভিতরে অন্ধকার হয়ে যাইব, মানে সূর্য ডুইবা যাইব। অবভিয়াসলি সূর্য আর আধা ঘন্টা পরে সূর্য ডুবে যাবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। I hope you enjoyed this video. Hit likes and do subscribe to my channel. Thank you so much for watching. Bye bye.